চোখেই পেলে। বিদ্বান বুদ্ধিমান তার রূপও থাকতে পারে, তা বলে কি তোমার মেয়ে ফেল না? সেটাই তো আমার একমাত্র ভরসা রে মা। ये भी तो हो सकता है कि जिसे तुम खोज रहे हो वो तुम्हारे सामने हो पर तुम उसे पहचान ना पा रहे हो। ऐसा भी तो हो सकता है। আমার সই হরিমতির বাড়িতে আজ আমাদের দুজনের নেমন্তন্ন। আমার সইয়ের ছেলে মহিন, তার যদি তোকে একবার মনে ধরে তাহলে আর কোনো গোল থাকবে না। পছন্দ তো আগে হয়ে বসে আছে মিনু দিদি। কলকাতার রাজপুতুরে শাদি আছে নাকি মুখ ফিরিয়ে নেবে? এমন রূপ ও আগে কখনো দেখেছে নাকি? বাড়াবাড়ি করিস না পারুল, দেখি সুপুরিগুলো আরো মিহি করে কুচো। অনেক হয়েছে, তুমি এবার সরো দেখিনি ঠাকুরজি। বাদ বাকি পান কটা আমি সেজে তুলছি। না বউ, আমারই হয়ে এসছে। না ভাই, তুমি যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে এসোগে যাও। তেনারা বললেন বলে শাশুড়ি মাই শাড়ি আর গয়নাখানা পাঠালেন। কাপড় গয়না মামি পাঠালো? তা নয় তো কি, বললেন কত বড় বাড়ির পাত্তর আসছে আমাদের বিনুকে দেখতে, ভালো করে সাজগোজ করতে হবে না, যাতে তেনাদের মনে না হয় যে বিনু দিদিরা মামার বাড়িতে ভালো নেই, তাই না বউ দিদি? বটেই তো। শাশুড়ি মা বললেন এই কথাটা যেন স্পষ্ট হয় যে মামা মামি একেবারে ভাগ্নিকে মাথায় তুলে রেখেছেন। সাজগোজ দেখলে তো লোকের চোখ ফিরবে না গো। তা কার মাথা জীবনে ধান্দা করেছিস লা? না ধরো দেখিনি, ধরো ধরো। এইবার বুঝেছি কেন এইসব শাড়ি আর গয়না। তা বেশ তো, মামিকে চিন্তা করতে বারণ করো। মামি তো আমাদের মাথায় করে রেখেছে, তা বলার আর অপেক্ষাই রাখে না। সে তুমি শাশুড়ি ঠাকুরনের সাথে বুঝে নিও এখন। আমার একটা কথা আছে ভাই, শুনেছি নাকি তোমার শ্বশুর বাড়ি মেলা বড় লোক, বিরাট অবস্থা। তুমি একবার তোমার বরকে বলে দেখো না গো, কলকাতায় যেন তেনার মানে তোমার দাদার একটা চাকরি বাকরি হয়ে যায়। এখানে তো আর চলে নেকো, দেখো না গো ঠাকুরজি। তোমার কথা শুনে আর হেসে বাঁচিনি। কলকাতা শহরে 3 মহলা বাড়ি গাড়ি আছে, ওই রকম রাজপুত্র আসবে এই ঘুটে ঘুরে নিট কন্যাকে বিয়ে করতে? সত্যি সত্যি তবে আমার কপাল ফিরেছে। সত্যি সত্যি কি এবার খুঁটে খুঁড়ির মেয়ে রাজরানী হবে? ওই যে মেয়ের রকম কানা দেখো একবার। কি গো বলি, ব্যাপার কানা কি? না না জ্যাঠাইমা, কিছু না। দু কথা বলেছিলাম বলে নাকি মহারানী বড্ড গোঁসা হয়েছে? না জ্যাঠাইমা, আমি আমি এমনি আমি এমনি এমনি জ্যাঠাইমা কি? হ্যাঁ, সকাল থেকে শুনলাম মুখে কিছু দেয়া হয়নি কো? আমার খিদে পায়নি তাই। আরে পার করতে তো মানে না বিশ্বাস উঠে যাচ্ছে। তার উপর আবার না খেয়ে মুখ শুকিয়ে থাকলে সব পছন্দ করবে? সব তো দেখে দেখে মুখ বেঁকিয়ে চলে যাবে। আমার খিদে পেলে আমি খেয়ে নেব। এ কথা তোমার পেরানের মাসি বিশ্বাস করবে? হ্যাঁ, তোমার খিদে পায়নি কো এ কথা বিশ্বাস করবে? সে তো 5 কান করে বলবে তার জ্যাঠার কাছে তার আদরের দুলালি খেতে পায় না কো। না না, মাসি অমন মানুষ নয়। চুপ, আমার মানুষ চেনাতে আসবে না কো। যা বলছি তাই করবি। দুবেলা হেসেলে গিয়ে গিলে আসবি, কষ্ট করে বলে দিলুম। চল, এই বেলা দুটো মুখে না দিলে কিন্তু তোর কপালে দুঃখ আছে বলে দিচ্ছি। চল চল। দিদি একটা কথা বলবে? সেদিন পিটন গাড়ি করে আমাদের বাড়িতে কে এসেছিলেন? সেদিন মানে যেদিনকে তুই অঘটনটা ঘটিয়েছিলি সেদিন কে এসেছিল? পাত্রপক্ষ? না, পাত্রপক্ষ নন, অন্য কেউ। অন্য কেউ? হ্যাঁ গো, উনি ওই পাত্রপক্ষর মতন রাগী নন। ওনার গায়ে একটা শাল ছিল, চোখে চশমা ছিল, মনে বড় দয়া মায়া।
দয়া মায়াও জানিয়ে গেছিস দেখছি। তুই কি স্বপ্ন দেখছিস লো? চল নিচে খাবি, চল। দিদির কথাই কি তবে ঠিক? দয়ার দেবতা কি তবে আমার স্বপ্নেই এসেছিলেন? আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। কি হলো, গাও তোমরা? এই গান তো রোজই গাই মাস্টার মশাই। আজ কোনো নতুন গান শেখান না মাস্টার মশাই। নতুন গান? কি নতুন গান শেখাই বলো তো? আমি তো তেমন কোনো গান। ফুল বলে ধন্য আমি, ধন্য আমি মাটির পরে। দেবতাও গো তোমার সেবা আমার ঘরে। জন্ম নিয়েছি ধুলিতে, দয়া করে দাও ভুলিতে, দাও ভুলিতে, দাও ভুলিতে। নাই নাই ধুলি মোর অন্তরে। নয়ন তোমার নত করো, দলগুলি কাঁপে থরো 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 থরো। চরণ পরশ দিও দিও, ধুলির ধনকে করো স্বর্গীয়। দিও দিও দিও, ধরার প্রণাম আমি। তোমার তরে কি চমৎকার দেখাচ্ছে গো তোমার বিনু দিদি। এই বিনু দিদি আর আমাদের বিনু দিদি নয়, এই যে অন্য মানুষ। অন্য মানুষ হবে যখন চার চোখের মিলন হবে, বুঝলি মুখপুরি? খোপাখানা তো বেশ বেঁধেছো, কিন্তু এই যে আলগা হয়ে যাচ্ছে, খুলে যাবে না তো? খোপাখানা তো বাঁধা হয়েছে খোলার জন্যই।
এই কথাটাও বুঝে জানো না ঠাকুরজি? কি যে বলো, মাথা মুন্ডু বোঝাই ভার। আচ্ছা দেখো তবে, সে একটা হাত কাঁধের ওপরে এইভাবে রাখবে, তারপর মুখটা আস্তে আস্তে কানের কাছে নিয়ে যাবে। তারপর ফিসফিসিয়ে বলবে, বিনোদ। বিনোদ। তারপর সে এমনি ভাবে একটা একটা করে সব গয়না খুলে নেবে। এরপর চুলের কাঁটাটাকে এইভাবে খুলে নেবে। আস্তে আস্তে কাছে এসে বলবে, বিনোদ তুমি ভারী সুন্দরী। তুমি বড় সুন্দর বিনোদ। বউ, ও বউ, বউ, বলে হচ্ছেটা কি বউ? এখনো তোমাদের হলো নেই? একটা চুল বাঁধতে এত সময় লাগে? সূর্যি যে মাথার ওপর উঠেছে সে খেয়াল আছে? এক্ষুনি তো তারা এসে পড়বে। আর তোমাদের কি কাণ্ডজ্ঞান বলো দেখি? বারবারিতে কি করছো? হ্যাঁ, তারা যদি এসে পড়ে তখন কি হবে? এসে পড়লে আসবে, তাতে কোন মহাভারতটা অশুদ্ধ হবে শুনি? শোনো দেখি মেয়ের কথা, একটা কথা যদি খেয়াল রাখতে পারে। বলো, তোকে যে লুকিয়ে থাকতে হবে লো। তোর মায়ের সইয়ের করা হুকুম তার ছেলের সামনে পেতমে তোকে দেখানো চলবে। কেন লুকিয়ে থাকতে হবে কেন? আমি কি চোর না ডাকাত যে আমাকে গা ঢাকা দিয়ে থাকতে হবে? চুপ কর তো, বড্ড বেশি কথা বলিস। চল ভেতরে চল, দেখি ভেতরে চল। ওই এসে গেছে। ওরে, ও পোড়ার মুখে এই ভয়টা আমি পাচ্ছি। নিয়ে যাও। এসো বাবা, এসো 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 বাবা। দেখো কারা এসেছেন, দেখো দেখো। ও সই, সই বলছি পথ চিনতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। ও মই, এই আমার সই, এর নাম কর। থাক বাবা থাক, বেঁচে থাক। আর ইনি সইয়ের ভাই আর ভাজ। থাক বাবা থাক থাক, তুমি বসো, তুমি বসো, বসো বাবা, বসো বসো। তুমি তো জানো না বাবা, তোমার মায়ের সঙ্গে আমাদের কি সম্পর্ক ছিল। তুই সই তো দুজনকে চোখে হারাতো। শেষে তারা দুজন ঠিক করলে একের সঙ্গে অন্যের আত্মীয়তা পাতাতে হবে। একে অন্যের যদি বিয়ান হয় তাহলে এখন এখন ওসব কথা থাকবে কি? তেতে পুরো হয়েছে, এ দুটো ডাব কেটে দিলে হয় না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, বড় ভুল হয়ে গেছে। ওগো এদিকে একবার এসো তো, একবার এসো এসো এসো। দেখো ঠাকুরজি, পুরো রাজপুত্রের মতো দেখতে। চুপ করো তো বউ। তুমি কোথায়? তুমি কোথায় মহিন্দা? তুমি ছাড়া আমার যে কোনো বন্ধু নেই। আমি কার কাছে গিয়ে একটু হালকা হব? তুমি ছাড়া আমার মনের এই অস্থিরতা কে বুঝবে? তুমি কবে ফিরবে মহিন্দা? কি এত কিছু
এত খাবার আমার মানুষে খেতে পারে নাকি? বোঝো, খুব পারে। খাও বাবা, খাও, আস্তে আস্তে খাও, খাও খাও খাও। জানো বাবা, আমাদের এই কাশিতে মাছটা খুব টাটকা পাওয়া যায়। মুখে দিয়ে দেখো, স্বাদই আলাদা। হ্যাঁ। আর কে রেঁধেছে সে কথাতে বলো। হ্যাঁ, আমাদের বিনোদিনীর হাতের রান্না বিষ আমের তো মনে হয়। হ্যাঁ, তা যা বলেছো, অপূর্ব। রান্নার খাও হাত বাবা, কেনা চমৎকার। খাও না বাবা, খাও খাও খাও, খেলেই বুঝবে। ঠাকুর জামাই বসে তোমায় দেখতে চাইছে, কেমন আনচান আনচান করছে। কি হয়েছে বাবা, রান্না পছন্দ হয়নি? না না, তেমন কিছু নয়। তবে আমাদের বিনোদিনী মা সেই অন্ধকার থাকতে উঠে কত যত্ন করে রান্না করলে, খারাপ হবে কি করে? হ্যাঁ, শুধু শুধু খানিক সময় নষ্ট হচ্ছে। এই সময় যদি ঘাটে একবার যাওয়া যেত, একবার যদি তার দেখা পাওয়া যেত। You don't need to be sorry. Just use your eyes properly. 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 সত্যি কি তবে খুঁজে পাবো না? আর কখনো দেখতে পাবো না তোমায়? অত কি ভাবছো? সামনে তাকাও, দেখো তো, চিনতে পারছো আমাকে? এই তো আমি তোমার সামনে। বিহারী বাবু, নিকুঞ্জ বাবু, আপনি? বাচ্চারা কোনো গোলমাল করছে? আমি আমি এখনই যাচ্ছি। আসলে মাথাটা কেমন। না না, ওরা শান্তই আছে। আমার চিন্তা হচ্ছিল আপনাকে নিয়ে। আপনি অসুস্থ বোধ করছেন না তো? না না, আমি দিব্যি আছি। তবে তবে কোনো কারণে বড় অস্থির বলে মনে হচ্ছে আপনাকে। আসলে আমার আপনার সঙ্গে কিছু কাজের কথা ছিল। থাক, সে না হয় পরেই বলা যাবে। না না, আপনি এক্ষুনি বলুন না, আমি শুনছি, কোনো অসুবিধা নেই। আমি নিশ্চিন্ত হলাম। তাহলে বলি শুনুন, কয়েকজন সহৃদয় ভদ্রলোকের কাছ থেকে মোটা অঙ্কের দান পাওয়া গেছে। এ তো খুব ভালো কথা। আর সেই দাতাদের ইচ্ছে ওই অর্থে ওই নিরাশ্রয় অসহায় মেয়েদের জন্য একটা আশ্রম খোলা হোক। অসহায় মেয়েদের জন্য? আমার বাপ মা মরা বোন যে আশালতা, জ্যাঠার কাছে থেকে মানুষ। আপনি যেমন এই অনাথ আশ্রমের জন্য প্রাণ ঢেলে কাজ করেন, এদের লেখাপড়া শেখান, এদের চিকিৎসা করেন, তেমনি অসহায় মেয়েদের কাজেও আপনাকে পাবো তো? অবশ্যই পাবেন। আমি জানতাম আপনি আমাকে নিরাশ করবেন না। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। তবে সবার আগে আমাদের একটা কাজ করতে হবে। এই আশ্রমের একটা নাম ঠিক করতে হবে। নাম? হ্যাঁ, নিরাশ্রয় অনাথা অসহায় মেয়েদের আশ্রয়। নিরাশ্রয় নিরাশ্রয় অনাথা অসহায় মেয়েদের আশ্রয়। ওরা আমায় গাইতে বলে, কিন্তু আমি কিছুতেই ওদের সামনে গাইতে পারি না। ওদের সামনে আমার খুব ভয় করে, আমার হাত পা কাঁপে। ওরা কি আমার কোনো কথা বোঝে? আমিও তো আমার মনের কোনো কথা ওদেরকে বলতে পারিনি। তুই যা জানিস ওরা তো কেন জানে না রে কমলি? তুই যা বুঝিস ওরা তো কেন বোঝে না রে কমলি? নিরাশ্রয় নিরাশ্রয় অনাথা অসহায় মেয়েদের। আমার বাপ মা মরা বোন যে আশালতা। আশালতা?
আশালতা। বাহ, চমৎকার চমৎকার। আশা লতা, এই আশ্রমের এর থেকে উপযুক্ত নাম তার হতেই পারে না। সহায় সম্বলহীন মেয়েদের চোখের জল মোছাবে আশা লতা। না মানে আমি ঠিক সেটা বলতে চাইনি। আপনি এমন রাঙা হয়ে উঠছেন যে, এই নিশ্চয়ই আপনার স্ত্রীর নাম। স্ত্রী? হ্যাঁ, ঠিক ধরেছি। আপনি যেমন দেবতার মতো মানুষ, আপনার স্ত্রীর চোখে জল থাকতেই পারে না, আর তার তো আশালতা নাম হওয়াই স্বাভাবিক। আপনি আপনি কি বললেন? আশা? আশালতা আমার আমার স্ত্রী? আমি তুই বল দেখি, তুই বে করছিস কবে? বিয়ে? এই আশা তোমার তোমার বোনজি, তুমি কেন ওকে নিজের কাছে আনে রাখছো না? তুই ঠিক বলেছিস, শুনিকে আমার কাছে এনে রাখতে হবে। কিন্তু কি করে বেহারি? ওনাদের বংশের কুমারী মেয়েকে ওনারা ছাড়বেনই বা কেন? কিন্তু একটা কোনো ব্যবস্থা করতেই হবে বেহারি, একটা কোনো ব্যবস্থা করতেই হবে আমাদের। আমাকে মাফ করবেন, আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি।